আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি লার্ন উইথ রবি এবং সাকসেস একাডেমির পক্ষ থেকে। আজকে বিষয় নির্ধারণ করা হয়েছে ইংলিশ প্যাসেজ রাইটিং। তোমরা প্যাসেজ রাইটিং এর কিভাবে অ্যান্সার করবা সেই বিষয়টি তোমরা অনেকেই কমেন্টস করে জানিয়েছো। তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জন্য এই প্যাসেজ রাইটিং এ তোমরা কিভাবে অ্যান্সার করবা সেই বিষয়টি আজকে তোমাদেরকে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। তোমরা যারা প্যাসেজের অ্যান্সার করতে গিয়ে তোমরা যারা হিমশিম খেয়ে যাও, অর্থাৎ অনেকেরই প্যাসেজ কমন থাকে না, সেক্ষেত্রে তোমরা কিভাবে অ্যান্সার করবা সেই বিষয়টি আজকে আমি ক্লিয়ার করব। তার আগে আমরা একটু আলোচনা করে যাই যে তোমাদের পরীক্ষায় আসলে প্যাসেজ থেকে কোন ধরনের কোশ্চেন আসবে এবং কি উপায়ে তোমরা অ্যান্সার করবা, তোমাদের মার্ক কত থাকবে। তো দেখো, তোমাদের সরাসরি 80 মার্কের পরীক্ষা হবে ডিগ্রি থার্ড ইয়ারে। তোমরা যারা ইংলিশ পরীক্ষা 2024 সালে 80 মার্কের মধ্যে তোমাদের সময় নির্ধারণ থাকবে 3.5 ঘন্টা। 3.5 ঘন্টার মধ্যে 80 মার্কের অ্যান্সার তোমাদেরকে কভার করতে হবে। তো তোমাদের সর্বপ্রথম থাকবে প্যাসেজ। প্যাসেজে তোমাদের 10 মার্ক থাকবে। এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে, আনসিন যে কোনো প্যাসেজ দেওয়া থাকতে পারে। সেই প্যাসেজ থেকে তোমাদেরকে এই 10 মার্কের অ্যান্সার করতে হবে। তো 10 মার্কের মধ্যে 4 মার্ক থাকবে তোমাদের কোশ্চেন। এই প্যাসেজের উপর ডিপেন্ড করে তোমাদের 4টি কোশ্চেন দেওয়া থাকবে। এই 4টি কোশ্চেনে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। আর এখানে প্রতিটি কোশ্চেনের মার্ক থাকবে 1 মার্ক করে। এখানে 1 মার্ক করে তোমাদের সঠিক অ্যান্সার দিলে তোমাদের 4 এর মধ্যে 4 মার্ক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে তোমাদের এই প্যাসেজের উপর ডিফেন্স করে তোমাদের কিছু এখানে ওয়ার্ড দেওয়া থাকবে। এই ওয়ার্ড গুলো হচ্ছে এখানে বি নাম্বার দেওয়া থাকবে। বি নাম্বার দেওয়া থাকবে রাইট ডাউন দ্য মিনিংস অফ দ্য ফলোইং ওয়ার্ড ইন ইংলিশ, মেক সেন্টেন্স অফ ইওর ওন দ্য বেসিক অর চেঞ্জ ওয়ার্ড, ঠিক আছে। এখানে যদি বেসিক ওয়ার্ড দেওয়া থাকে তাহলে তোমাদেরকে এই বেসিক ওয়ার্ড দিয়ে তোমাদেরকে একটা সেন্টেন্স মেক করতে হবে এবং এই ওয়ার্ডের একটা সমর্থক শব্দ তোমাদেরকে লিখতে হবে। তো এখানে 6টি ওয়ার্ড দেওয়া থাকবে। এই 6টি ওয়ার্ডেরই তোমাদেরকে সমর্থক শব্দ লিখতে হবে। এই 6টি ওয়ার্ডের সমর্থক শব্দ লিখতে হবে এবং একটি করে তোমাদেরকে সেন্টেন্স মেক করতে হবে। তো আমি তোমাদেরকে এখন দেখাবো কিভাবে তোমরা অ্যান্সার করবা। তো আমি সর্বপ্রথম তোমাদেরকে প্যাসেজ থেকে শুরু করি। প্যাসেজটা আসলে তোমরা যদি তোমাদের ম্যাক্সিমাম সময় কিন্তু তোমাদের প্যাসেজ কমন থাকে না, সেক্ষেত্রে তোমরা কিভাবে অ্যান্সার করবা। ধরো তোমাদের প্যাসেজ কমন নেই, এখন তোমাদেরকে অ্যান্সার করে আসতে হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম সময়ে প্যাসেজ কমন থাকে না, যে কোনো একটা আনচিন তুলে দেয়, ঠিক আছে। এখানে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এন্ড অ্যানসার দ্য কোশ্চেন বিলো, অর্থাৎ এই প্যাসেজটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, ঠিক আছে। এখানে বলতেছে টুডে ওমেন আর প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেস অফ লাইফ। তার মানে তোমাদের প্যাসেজটা আসলে তোমরা 2 থেকে 3 বার রিডিং ভালো করে পড়ে নেবা এবং জাস্টিফাই করার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা, ঠিক আছে, যদি তোমাদের কমন না থাকে, ঠিক আছে। কমন না থাকলে সমস্যা নাই, তোমরা বুঝে যদি একটু যদি ভালো করে পড়ো এবং বুঝো, তাহলে আমি তোমাদেরকে ক্যাটাগরিগুলো দেখাচ্ছি কিভাবে তোমরা অ্যান্সার করবা, সেই বিষয়টাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমরা প্যাসেজটা একবার পড়ি, ঠিক আছে। তো একটু মনোযোগ করে দেখো যে টুডে ওমেন আর প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেস অফ লাইফ। এখানে বলতেছে নারীরা এখন কি আর ঘর বসে নেই, নারীরা এখন বিভিন্ন উন্নয়নমূলক বা গুরুত্বপূর্ণ কাজ করতেছে, ঠিক আছে। দে আর নো লঙ্গার কনফাইন্ড উইথিন দ্য ফোর ওয়ালস অফ দেয়ার প্যারেন্টস অর দেয়ার হাজব্যান্ডস হাউস। তার মানে কি এখানে বলছে, দেখো যে নারীরা এখন আর কি তার পিতার অথবা তার স্বামীর 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকতে চাচ্ছে না, ঠিক আছে। They have come out of the kitchen and are working hard to with means in all the development program of the government. তার মানে এখানে বলতেছে they have come out of kitchen, তার মানে নারীরা এখন কি রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে, and are working hard to with men in all the development programs of governments. তার মানে কি এখন তারা বের হয়ে এসে তারা পুরুষের সঙ্গে একত্রে কাঁধে মিলিয়ে তারা কি করতেছে, সরকারের কি অনেক ডেভেলপমেন্ট মানে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতেছে, ঠিক আছে। বাই রিসিভিং দে আর বিকাম ডক্টর, পাইলট, ইঞ্জিনিয়ার, টিচার, অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। তারা এখন তাদের নিজের অর্জনে তারা এখন কেউ ডক্টর হচ্ছে, কেউ পাইলট হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ টিচার, কেউ প্রকৌশলী হচ্ছে। They have been able to prove their তারা কি নিজেরা এটা প্রমাণ করতে সক্ষমতা অর্জন করতেছে, ঠিক আছে। They are contributing much to the economy of a country, ঠিক আছে। তারা কি এখন কি অনেক ক্ষেত্রে তারা এখন দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতেছে। Now it has come to the realizations of the main that the development of the country
is never possible keeping half of the population's idle at home. So it needs no telling that women are playing a great role in the socio-economic conditions of our country. দেখো এখন পুরুষরা বুঝতে পারতেছে, এখন কি সমাজের মধ্যে পুরুষরা বুঝতে পারতেছে নারীদের যে অর্ধেককে মানে দেশের অর্ধেক জনসংখ্যা কম বেশি নারী, এখন এই নারীদেরকে ঘরে বসে রাখা তার মানে এখানে তাদেরকে অলসতা রাখতেছে। এখন এই জন্য পুরুষ বলতেছে যে নারীদেরকে অলসতা রেখে ঘরের মধ্যে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা বা একটা পরিবারের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব না। ঠিক আছে, এটা আর কি এখানে বলতেছে। তো একটা এখানে প্যাসেজটা আছে মূল যে নারীর এখানে বর্তমান যে অবস্থা, নারীদের যে কাজকর্মে বেরিয়ে এসেছে, তারা কাজ করতেছে, তারা পরিবারের এবং দেশের জন্য বিভিন্নভাবে অর্থনৈতিক সচ্ছলতা সমৃদ্ধি করতেছে। এই প্যাসেজটা কিন্তু এই বিষয়ে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে বোঝার জন্য। ঠিক আছে, এই প্যাসেজটি যে আসবে না পরীক্ষা এমনটা না, এই পরীক্ষায় আসতেও পারে আবার নাও আসতে পারে, কিন্তু আমি এখানে তোমাদের জন্য বোঝার জন্য এখানে দিয়েছি, জাস্ট অ্যানসারিং করার জন্য। আচ্ছা, এখন ধরো এই প্যাসেজটি তোমাদের এসেছে, এখন আমরা অ্যানসার করব। তো দেখো এখানে বলা হচ্ছে হোয়াট হ্যাজ ম্যান রিয়েলাইজ নাও। এই যে তোমাদের এই যে কোশ্চেন গুলো আছে, প্রথমে আছে কি হোয়াট দ্বারা, এরপর হোয়াই দ্বারা, এরপর হোয়াট দ্বারা, এরপর হাউ দ্বারা। এই যে প্যাসেজ থেকে তোমাদের কোন ক্যাটাগরিতে কোশ্চেন আসে আমরা একটু দেখে নেই। দেখো কোশ্চেনের উত্তর দেওয়ার নিয়ম আমি এখন দেখে দিচ্ছি যে তোমরা যে প্যাসেজের কোশ্চেনের অ্যান্সার করবা সেই 4টি কোশ্চেনের অ্যান্সার তোমরা কিভাবে করবা। সর্বপ্রথম তোমরা অ্যান্সার লিখতে পারো, এরপর কোশ্চেন লিখতে পারো, আবার কোশ্চেন লিখে অ্যান্সার লিখতে পারো, দুই ভাবে তোমরা অ্যান্সার করতে পারো। এখন আসি, দেখো তোমাদের কোশ্চেন আসলে কি কি ডব্লিউএস কোশ্চেন দ্বারা আসতে পারে, যেমন হোয়াট দ্বারা তোমাদের প্রতি বছরে প্যাসেজ থেকে 2-1টি কোশ্চেন আসে, হাউ দ্বারা 2-1টি কোশ্চেন আসে, এরপর হোয়াই দ্বারা 2-1টি কোশ্চেন আসে। ঠিক আছে, 4টির মধ্যে কোনোবার হোয়াট দ্বারা 2টি থাকে, কোনোবার 1টি থাকে, কিন্তু 1টি কিন্তু থাকে। ঠিক আছে, এরপর হোয়ার অথবা হোয়েন দ্বারা 1টি করে আসতে পারে। ঠিক আছে, তোমরা যদি এই 5টি ডব্লিউএস কোশ্চেন যদি তোমরা ভালো করে আয়ত্তে আনতে পারো, সেক্ষেত্রে তোমাদের ডব্লিউএস কোশ্চেনে যে তোমাদের 4 মার্ক রয়েছে সেই 4 মার্ক তোমাদের হয়ে যাচ্ছে। এবং প্যাসেজ যদি তোমাদের কমন নাও পড়ে, তোমরা কিন্তু টেকনিক অবলম্বন করে এখানে অ্যান্সার করে আসতে পারো। ঠিক আছে, বিষয়টি খুব ইজিলি তোমরা যদি মনে করো যে না আমরা একটু বুঝে সুঝে অ্যান্সার দেবো, ইনশাআল্লাহ তোমরা অ্যান্সার করে আসতে পারো। ঠিক আছে, এটা জাস্ট একটু টেকনিক অবলম্বন করতে হবে তোমাদের। তো এখন আমরা অ্যান্সার করবো। এখানে বলতেছে দেখো যে হোয়াট হ্যাজ ম্যান রিয়েলাইজ নাও, তার মানে মানুষরা এখন পুরুষেরা এখন বুঝতে পেরেছে। এখন তোমরা তো অবশ্যই প্যাসেজটা পড়লাই, প্যাসেজটা কি সম্বন্ধে এবং পুরুষরা কি বুঝতে পেরেছে। ঠিক আছে, পুরুষরা বুঝতে পেরেছে যে নারীরা এখন কি তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখা সম্ভব না, তারা এখন নানাভাবে অর্থনৈতিক উন্নয়নের অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধিতে একটা পরিবার অথবা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু পুরুষরা এখন বুঝতে পেরেছে। ঠিক আছে, তো তোমরা এখন এই বিষয়টা একটু রিয়েলাইজ করে মোটিভেট করে যদি লেখো, অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা তোমরা প্যাসেজ থেকেও দিতে পারো, আবার তোমরা সরাসরি অ্যান্সারও দিতে পারো। তো আমরা এখানে যদি দেখি, দেখো এখানে বলা হচ্ছে, এখানে যদি আমরা একটু খুঁজি দেখি, নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন অফ দ্য ম্যান দ্যাট দ্য ডেভেলপমেন্টস অফ দ্য কান্ট্রি is never possible keeping half of the population's idle at home, so it needed no tellings that women are playing a great roles in the socio-economic conditions of our country. এখানে বলতেছে, তো এতটুকু বুঝে যদি আমরা এখানে অ্যানসার করি ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের অ্যানসারটা হচ্ছে দেখো, the man realize now the development of the country is never possible keeping half of the population's idle at home, so I need no tellings that women are playing a great roles in the socio-economic conditions of our country. এতটুকু কিন্তু আমরা যদি অ্যানসার করি তাহলে আমাদের অ্যানসারটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা যদি বুঝে শুধু অ্যানসারগুলো করি, দেখো আমি কিন্তু সরাসরি তুলে দিলাম না, জাস্ট একটু মেকিং করলাম, আর প্রশ্নটা মেকিং করলাম। এখানে একটু আমাদের ক্রিয়েটিভিটি যারা পরীক্ষক তারা কিন্তু বুঝতে পারবে যে আমরা এটি কি আমার কতটুকু ক্রিয়েটিভিটি আছে সেটা কিন্তু এটি বুঝতে পারবে। ঠিক আছে, এরপর দেখো হোয়াই ইজ ওমেন্স ওয়ার্ক নিডেড, কেন নারীদের কাজটা করা প্রয়োজন। ঠিক আছে, তাহলে কেন প্রয়োজন, দেশের আর্থসামাজিক এবং পরিবারের ফিনান্সিয়াল সাপোর্ট বা স্বামীর
অল্প আয়ের সাথে যোগ করে তার ফ্যামিলিকে আরো মোটিভেট করা বা আরো ডেভেলপ করা, প্লাস সন্তানদের লেখাপড়ার খরচ যোগানোর ক্ষেত্রে তাদের কাজ করা প্রয়োজন। ঠিক আছে, আরো সচ্ছলতা বৃদ্ধির কারণে। যদি এখানে যদি দাও একেবারে সহজ করে, যদি এখানে দাও, দেখো the financial process of children education accommodations and day-to-day expenses have become so high that many families actually, ঠিক আছে, ফ্যামিলিজ এখান থেকে যদি তোমরা কভার করো তাহলে অ্যানসারটি তোমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে মেনি ফ্যামিলিজ ওয়ার্কস নিডেড, দেখো এখানে তোমরা জাস্ট খালি এখান থেকে তোমার ইজ এতটুকু এখানে বসাই দেবা। ঠিক অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা বসিয়ে দিয়ে কমা দেবা। তাহলে the financial of children's education accommodations and day to day expense have become so high that many families is women's works needed, ঠিক আছে, এই কারণে আর কি প্রয়োজন। তাহলে অ্যানসার গুলো আমাদের কত সহজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে জাস্ট এতটুকু যোগ করলাম। আবার এইটুকু যদি আমরা প্রথমে যোগ করি, এইটুকু যদি আমরা প্রথমে দেই, যেমন আমরা এর প্রথমে দিলাম, ধরো এইটুকু আমরা প্রথমে দিলাম, এখানে ওমেন্স ওয়ার্কস নিডেড বিকজ, এখানে তখন দিতে হবে বিকজ ফিনান্সিয়াল, এই বাকি অংশটুকু যদি আমরা দেই তাহলে এখানে হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এইভাবে অ্যান্সার করে আসতে পারো। তো এইভাবে তোমরা 4 মার্কের অ্যান্সার করবা। ঠিক আছে, 4 মার্কের এই অ্যান্সার করলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। আর তোমরা আসো বি নাম্বারে তোমরা অবশ্যই এই ওয়ার্ডগুলো সমার্থক শব্দ তোমাদেরকে লিখতে হবে। সমার্থক শব্দ এইভাবে লিখবা, যেমন গ্রাজুয়ালের সমার্থক শব্দ হচ্ছে প্রাইস মেল, আমি এখানে দিয়েছি প্রাইস মেল, এখানে লিখেছি প্রাইস মেল। লেখার পর এই প্রাইস মেল দিয়ে একটা বাক্য রচনা করেছি। কখন করেছি? যদি প্রাইস মেল দিয়ে বাক্য রচনা করবো যখন চেঞ্জ ওয়ার্ড দিতে হবে। এই যে চেঞ্জ ওয়ার্ড এখানে লেখা আছে, আমি তোমাদেরকে বলতেছি চেঞ্জ ওয়ার্ড যদি চাই তাহলে অবশ্যই তোমরা কি চেঞ্জ ওয়ার্ড দিয়ে করবে। আর যদি বেস ওয়ার্ড দিয়ে চাই তাহলে প্রশ্নে যে ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ড দিয়ে তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, যদি চেঞ্জ ওয়ার্ড চাই তাহলে এই চেঞ্জ ওয়ার্ড দিয়ে বাক্য রচনা করবা। আর যদি বেস ওয়ার্ড চাই তাহলে বেসিক ওয়ার্ড যদি চাই তাহলে এই ওয়ার্ড দিয়ে তোমরা এখানে বাক্য রচনা করবা। বিষয় এতটুকু। ঠিক আছে, এই হচ্ছে এইভাবে তোমরা যদি লেখো। তো এই ক্ষেত্রে তোমরা প্যাসেজ পড়বা এবং এই ওয়ার্ড গুলো সমার্থক শব্দগুলো যত জানবা, শব্দগুলো জানলে তোমাদের অনেক ক্ষেত্রে উপকার হবে। সেটা হচ্ছে তোমাদের সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস, সাফিক্স, প্রিফিক্স এ তোমাদের, এবং রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রেও তোমাদের অনেক অনেক কাজে দেবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। তোমাদের এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা। কোথায় বুঝতে প্রবলেম হলে আমি সেই বিষয়ে আবার একটা ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেই আশাবাদ ব্যক্ত রেখে তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।